হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। দেখো রেডি হয়ে গেছি। ওই যে তোমাদেরকে বলেছিলাম যে ডক্টরের কাছে ছেলেকে নিয়ে যাব বলে। দেখো ছেলেকে নিয়ে মা এগিয়ে গেছে, বোনও আছে সামনে। দেখো আমি যাচ্ছি। তো এই যে পেছনে পেছনে বাবা আছেন। তোমাদেরকে তো বলেছিলাম যে ছেলেকে ডক্টরের কাছে নিয়ে যাব বলে। ছেলের খিঁচুনিটা একটু বেড়েছে, কাল থেকে দেখছি একটু কমেছে বলে, তাও ডক্টর দেখে নিয়ে আসি। কখন কী হবে তো বলা যায় না। তার জন্য আজকে এই যে রেডি হয়ে চলে যাচ্ছি রাস্তার দিকে, কারণ আমার বাড়ি থেকে বেরিয়ে রাস্তা কাদা আছে। তার জন্য এই যে রাস্তায় বেরিয়েছি। দেখো বাবা পেছনে এই যে ব্যাগ নিয়ে আসছে। বোন কলকাতা যাচ্ছে। জানো তো বোন হচ্ছে নার্সিং পড়েছিল, তার রেজিস্ট্রেশন আনতে যাচ্ছে বোন কলকাতা। আমাদের সঙ্গে ছেড়ে দেবো ওকে। এই যে দেখো আমরা টোটোতে বসে পড়েছি। বোনকে বলেছিলাম ভিডিও করতে, দেখো বোন কেমন ধরছে বল, দিয়ে হাসছে বলে কেমন ধরবো কী করব। তার জন্য এই যে দেখো এই যে বোন ওই যে রেডি হয়ে যাচ্ছে, আমাদের সঙ্গে চলে যাচ্ছে। আমরা যেখানে ডক্টরের কাছে যাব তার কাছে স্টেশন, বোনকে সেখানে ছেড়ে দেওয়া হবে। ট্রেনে তুলে দেবেন বাবা। বোন চলে যাবে আর আমরা ডাক্তার দেখে ফিরে আসবো। তাই বোন আমাদের সঙ্গে যাচ্ছে। দেখো টোটোতে আমরা যাচ্ছি। তো দেখো পৌঁছে গেছি, দিয়ে বসছি। এখনও কেউ আসেনি, ডক্টরও আসেননি, কেউ আসেনি। দোকানটা সবেমাত্র খোলা হয়েছে, তাই ছেলেকে নিয়ে আমি বসছি। দেখো ছেলের সঙ্গে একটু আদর করে নিচ্ছি। ওখানে কেউ আসেননি, দোকান খোলা হয়েছে সবেমাত্র। দেখো এই দোকানটা, ঠিক আছে, ওষুধে ভর্তি। এখানে এই যে ওদিকে দেখালাম, ওখানে ডক্টর বসেন। দেখো আবার বসেছি। এখনও ডক্টর এসছেন, দেখা শুরু হয়ে গেছে। আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, তাই ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়ে দিয়েছি, দিয়ে বসছি ছেলের কাছে, পড়ে টড়ে না যায়। এখন আমাদের ডাক পড়েনি, তাই ছেলেকে নিয়ে আমি বসছি। তাই একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে যে ছেলে ঘুমিয়ে পড়েছে। দেখো এই দেখো ডক্টর দেখানো হয়ে গেছে, বাড়িও চলে এসেছি। রাস্তার ভিডিও করতে পারিনি, রাস্তাটা খারাপ ছিল, মাঝে মধ্যে বৃষ্টি পড়ছিল। ছেলেকে খাইয়ে দিয়েছি। বৃষ্টিও শুরু হয়ে গেছে। তার আগে আমরা বাড়ি চলে এসেছি, কারণ রাস্তায় কোনো বৃষ্টি হয়নি। তাই আমি বাড়ি চলে এসেছি। দেখে ছেলে খাইয়ে নিচ্ছে, আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিই। তারপরে তোমাদের সামনে আবার আসছি। দেখো অনেকক্ষণ বাদে এলাম। ছেলেকে তখন যে দেখেছিলাম খাইয়েছিলাম, ছেলেকে খাওয়ানোর পর ছেলেকে হচ্ছে স্নান করিয়ে দিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দেখো ছেলে ঘুম থেকে উঠেছে। দেখো এখনও ঝাঁকুনিটা আছে, তেমন কমেনি। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। তখন তো বললাম ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। ছেলের খাওয়ারও বানিয়ে নিয়েছি, ছেলেকে খাওয়াবো। আমারও স্নান করা হয়ে গেছে। আর ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। ডক্টর 2-1টা ওষুধ দিয়েছেন, নতুন ওষুধ দিয়েছেন, আর ওষুধের ডোজগুলো বাড়িয়ে দিয়েছেন। আর বিশেষ কোনো অসুবিধা হলে ডক্টর বলেছেন মেসেজ করতে, মেসেজে উনি উত্তর দিয়ে দেবেন। তার জন্য বলছি। দেখো হঠাৎ করে হতে কেমন খিঁচুনিটা এরকম, এতে কম হলো। যখন জোরে হয় খাট হলে তখন একদম ছেলে ঘাড়টা মেখে যায়। দেখো খাওয়ার পেস্ট করে নিয়ে চলে এসেছি ছেলেকে খাওয়াবো বলে। দেখো ওষুধও খাওয়াতে, তোমরা জানো ছেলে এমনি ওষুধ খেতে পারে না, খাওয়ারের সঙ্গে ওষুধ খাওয়াতে হয়। তার জন্য একদম ওষুধ নিয়ে বসে পড়েছি। আর ডক্টর বলেছেন যে বেশি কোনো বাড়াবাড়ি হলে মেসেজ করতে, কারণ কি বলো তো, সবসময় তো ছেলেকে নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। রাস্তা খারাপ, ওয়েদার খারাপ, কখন কি ওয়েদার থাকে বলাই যায় না। আজকে তো সকাল থেকে বৃষ্টি হয়েছিল, তাও ছেলেকে সোয়েটার পরিয়ে নিয়ে গিয়েছিলাম ডক্টরের কাছে। যখন ফিরে আসছি তখন রোদ বেরিয়েছিল, রাস্তায় বৃষ্টি হয়নি তেমন। বাড়ি এসে তোমাদেরকে দেখেছিলাম যে ছেলেকে খাওয়াইছিলাম, বৃষ্টি হচ্ছিল। বাড়ি আসার পর বৃষ্টিটা শুরু হয়েছে। যা হোক রাস্তায় কোনো তেমন বৃষ্টি হয়নি, ছেলেকে নিয়ে সমস্যায় পড়তে নেই। তাও ভালো বাড়ি চলে এসেছি। মাঝে মধ্যে ছেলের ঝাঁকুনিটা আছে, দেখো তোমরা তো দেখতে পাচ্ছ ঝাঁকুনিটা আছে। ডাক্তার বলেছেন যে মেসেজ উত্তর দিয়ে দেন উনি। কোনো বাড়াবাড়ি হলে হলে ওকে নিয়ে যাওয়ার দরকার নেই, কারণ ওয়েদার খারাপ, কখন কী হয়। এই দেখো খাবারটা এই যে নিয়ে চলে এসেছি। এই যে ছেলেকে এরপর খাওয়াবো। আর হচ্ছে কি বলো তো, ছেলেকে দেখে নিয়ে এলাম, কখন কী হবে না হবে তো জানি না। কম হলে বলে যে দেখাতে নেই, যেমন তেমন নয়, দেখে নিয়ে চলে এসেছি। আর একটা কথা বলি, ছেলেকে খাওয়াতে থাকি। তোমরা ভিডিওটি প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। ছেলেকে খাওয়াতে থাকি আমি। আর তোমরা হচ্ছে
আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই পাশে হাসিটা দেখেছো, সবাই পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। তোমাদের সাপোর্ট ভালোবাসা কিছু না হলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। এইটুকু তোমাদের কাছে অনুরোধ। সবাইকে